খালি মানে সব মধ্যে বলা সাদা করলো, এটা ভুল ভুল ভুল। প্রেম হয়েছে রঙিন, মনে করছে যে রঙিন গেঞ্জি পরছি, এই যে মনে করছে রঙিন একটা কোটি পরছি, চপ্পা পরছি, জুতা পরছি, সব হচ্ছে রঙিন। মানে এটা হচ্ছে রঙিন প্রজাপতি, হয় না সেরকম। আমি তো মনে করছি একটা রঙিন প্রজাপতি। প্রজাপতি না রসু গোড়ার আন্ডা এ মইল মৌমাছির মতো, মৌমাছির মতো। মৌমাছি উল ফুটাবে যাই মানুষ মধু খাইতে যায়। আমার যেমন প্রেম তো হয়েই গেছে। রাখো বন্ধু রাখো, তোমার এই একটি শব্দ দীর্ঘ সময় ধরে শোনার সময় আমার নাই, সময় নষ্ট করতে পারবো না। বন্ধু, আমি আমার গোলাপটা আমার জানকে দিয়ে আসি। গতকাল আমার জান আমার কাছে একটি গোলাপ চেয়েছে, আর সেই গোলাপটা তো জানে তেন হতে পারে না। আর তাই আমি একটি গোলাপের জন্য টাউনে গিয়েছিলাম, নগদ টাকা দিয়ে খরিদ করিয়ে আনিয়েছি এই বর্ষায় গোলাপ। খবরদার গোলাপের দিকে আসবা, এটা অনলি ফর আমার জান। দেখো, গ্রামের গোলাপ দিয়ে তো প্রেম হয় না, আর তাই টাউন থেকে গোলাপটা এনেছি। যাই, তোমরা আমার জন্য দোয়া রেখো, আমার জান আমার গোলাপটা দিয়ে আসে। আমার তো এখন হাসুর মতো কইরা ও গেছে প্রেম করতে, ওর কোন প্রেমের যোগ্যতা আছে? দেখ বন্ধু, যোগ্যতার প্রশ্ন যদি আসে তাহলে তো তুই প্রথমে বাদ করে দিবি, কারণ তুই যেভাবে কথা বলো তুই তো মনে করিস আমি যদি বলি যে আমি তোমারে ভালোবাসি, এটা তুই বলতে পারবি বলতো? আমি পারবো না। আমি আমারে ভালোবাসি, এই তো কইতে পারছি, কোনো তো সমস্যা হয় না। হাতে এইটা কি বান্ধা, কেন বানছি? এটা তোরিস না, এটা তোর দরস কি রে, এটা সালাস না, কেন 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 আছে তোর তোর কোন যাবো না আমার এখানে ডাক্তার কমো না মানে কি 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 কিছে কুত্তায় কামড়াইছে? মানুষটা তো আসলে মানুষ না, তুই জানো আছিস আগে, এই জন্য কুত্তা ওই বিলাই পশু পাখি ছাড়া কোনো কামের কথা ভাবতে পারিস না। এটা কমো না কইলে তুই ইয়া পাইবি, মানে লজ্জা পাইবি। কেন কইলে কি হয়েছে? আচ্ছা তো লাগবে না, তুমি যাও না। ঠিক আছে, তুই যখন জানতে চাইছো দোস্ত মানুষকে বলা উচিত না। ওই মজবুত বাইক গিয়ে গেছে, তোর এই কই না, ওই ও আছে না, ও গতকাল হালকার উপর একটা আজর মেরে দিচ্ছে এখানে। আইলে এক কাম করো দোস্ত, তোমার আত্মা এইখান থেকে ও পাইয়া শুধু আত্মা একটা বয়মের মধ্যে বইরা এই বট গাছে টানাইয়ে রাখতে পারো। হাজার হাজার মানুষ গেল আসলো, পথে দেখলো, জমিও হাত টানাই না। ভালো কথা তুই কবি কেমনে, তোর তো পূর্বপুরুষ আসছিল কষায়, তোর তো মনে করছে যে কাটা ছিল এখন কথাই নাই, যে গরু কাটবে, এই কাটবে, সেই কাটবি। সামেলি, সামেলি, মজনু ভাই, এই যে আমি এখন এসে গেছি। মজনু ভাই, আপনি কি পাগল হয়ে গেলেন নাকি? পাগল যদি তুমি বলো, হ্যাঁ আমি তো পাগল। তোমার প্রেমের জন্য আমি পাগল হয়ে গেছি, আমার জানটা তোমার জন্য দেওয়ার জন্য হাজির হয়ে গেছি। কিন্তু তুমি কেন এখন পাগল বলছো আমার গোলাপটা নিয়ে? এই গোলাপের দাম কি তুমি দেবা না? আমার প্রেমের মূল্য কি তোমার কাছে নাই সামেলি? আপনার গোলাপটা কি পকেটে ভাঁজ করা? বের করেন দেখি, ভাঁজ করা গোলাপের গন্ধ কেমন হয় একটু দেখি। এটা তুমি কি বললা সামেলি? গোলাপ কেউ পকেটে ভাঁজ করে রাখে?
ভালো করে তাকিয়ে দেখেন তো আমার দিক থেকে চোখ সরিয়ে আপনার গোলাপ আছে নাকি নাই। কেন দেখতে পাবো না সাবেলি? শহর থেকে আমি তোমার জন্য এই বর্ষায় তোর মনের মধ্যে একবারও কি কেঁপে উঠলো না? তোর বুকটার মধ্যে আমার গোলাপটা খাইয়া আমার প্রেমটা শেষ করে দিলি। এই এই তুই বল বল, কেন কেন তুই আমার সাথে এমন কেন করলি? আমি তোর তুই কি ক্ষতিটা করছি যে তুই শত্রুরা এই এদিক টাকা ঢুকে পড়লি, মারতে ঠেলে দিলি কেন? কি কথা কষা? এই আমার দিক টাকা, আমার দিক টাকা। ভালোবাসাহীন একটা কালো ছাগল তুই। এই যে হিংসা বিদ্বেষ, এর মধ্যে তুই হচ্ছে সবচেয়ে বড় শয়তান। আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না। তুই কে টাকা? এই তুই আমার ক্ষতিটা কেন করলি? আমারে তুমি কইছো প্রেমের অযোগ্য, আজকে আমি ভুলে নেব। তুমি কিন্তু আমার লগে কিন্তু বেশি করতেছো কিন্তু। আমি দিয়ে পেছে বললাম কিন্তু আরো শক্তি। কি ব্যাপার দোস্ত? গেলা গোলাপ ফুল হাতে নিয়া প্রেমিকার নাম জপতে জপতে আর বিজাইলা ছাগলের নাম জপতে জপতে কেস কি তুমি ছাগলের প্রেমে পড়ে গেছো নাকি? দোস্ত, ছাগলের নাম তোমার মুখে নিবা না। পৃথিবীতে ছাগলই একমাত্র প্রাণী যার দিলে মনে কোনো ভালোবাসা নাই। আরে কি হইলো মজনু? তুমি কিছু না বইলা নিজে ছাগলের মতো আচরণ করতেছো কেন? হ্যাঁ, বুঝলা না? মানুষ ছাগলের প্রেমে পড়লে তো ছাগলের মতোই আচরণ করবে না? বন্ধু, তোমার আর কতবার বলবো এই ছাগলের নাম তোমার মুখে উচ্চারণ করো না? আমি শুনতে পারতেছি না। আমার এত বড়টা একটা সর্বনাশ করে দিল ছাগল, এত বড় একটা সর্বনাশ। আমি তোমার কোনোদিন ক্ষমা করতে পারবো না ছাগল, কোনোদিন না। মিস্টার ছাগল, আমি ক্ষমা করবো না। আর দোস্ত তুমি আগে ক্লিয়ার করবা তো। আমরা যদি তুমি ক্লিয়ার না করো তাহলে তো আমরা তোমার সাহায্য করতে পারবো না। বন্ধু, সাহায্য দিয়ে আর কি করবো? এ মজনুর আর জীবনে সাহায্য লাগবে না বন্ধু। তা তোমার জীবনে ঘটে গেছে এত বড় ক্ষতি, তোমাদের বলে বোঝাতে পারবো না। আমার প্রেমিকার জন্য টাউন থেকে নগদ টাকা দিয়া বস্তায় গোলাপ দিয়ে আসলাম। সেই বস্তায় গোলাপটা প্রেমিকার হাতে দেওয়ার আগেই এই গোলাপটা ছাগলের মুখের মধ্যে চলে গেল, তার পেটে চালান হয়ে গেল। বন্ধু, এত বড় ক্ষতিটা আমার ছাগল করলো, আমি ওই ছাগলকে ক্ষমা করতে পারবো না, পারবো না, পারবো না। তোমার প্রেমের মধ্যে ভেজাল আছে দোস্ত। খাঁটি প্রেম হইলে তোমার গোলাপ ওই ছাগলে খেয়ে ফেলতো না। ছাগল খাইলেও ছাগলের গলা দিয়া নামতো না। আটি প্রেমের চিহ্নর হুমাল দিয়াও কেউ বান্দা রাখে না। প্রেম হইছে মন পবিত্র কইরা পরিষ্কার কইরা পানিতে লাভ দাও। এই বন্ধু, তুমি কিন্তু সীমানা ডিঙ্গা যাইতেছো। তুমি কি বললা? তুমি ছাগলের সাথে আমার ওই আদরের রুমাল দিয়ে তুলনা করছো। তুমি আসলে এটা প্রেমের অযোগ্য কিন্তু। একদম ঠিক বলছো বন্ধু রোমিও। Phone Network. রুমিও ভাই, আস্তে দেখে চলবেন না। এখনই তো আমার সাথে বাড়ি খেতেন, মার্ডারটা ধরে যেত, হয়তো আমাকে একটু মার্ডার কেস আসামি বানাতো। নাকি আপনি চান পুলিশ আমাকে ধরে নিয়ে যান আসামি? আপনি যে তুমি এটা কি কইলা? তোমার আমি আসামি বানাবো কেন? তোমার আমি যেটা বানাতে চাই সেটা তো তুমি মানে বুঝতেছই না, তাই না? রোমিও ভাই, হ্যাঁ, আমি তো মনের ডাক্তার। আপনি আমাকে না বললে আমি কেমনে বুঝবো আপনি আমাকে কি বলতে চান? কিছু কিছু কথা আছে এগুলা বুঝো লাগে, ডাক্তার ভালো লাগে না। তারপর আপনি হচ্ছেন, তুমি হচ্ছে গিয়া শহরের মেয়ে, তোমার তো আরো আগেই বোঝানোর কথা। এই যে তুমি আমার সেদিন হাতটা শুয়ে দিচ্ছিলে, তেমন এটা প্যাকেট করে রেখে দিচ্ছি।
কি যে বলেন না আপনি, আমি তো এমনি আপনার হাত ছুঁই নাই। আপনি না বললেন আপনার হাতে বিচুটি পাতা নাকি লাগছে, তাই দেখলাম বিচুটি পাতা লাগলে হাতে কি হয়। ও আমি তো আরো মনে করছিলাম তুমি আমারে বোধহয় ভালোবাসি। হ্যাঁ, না সেটা হইতে পারতো, কিন্তু না মানে কিছু কিছু জিনিস আপনার সাথে আমার মিলে না, বুঝছেন? এগুলো একটু মিললে হয়ে যায়। এটা তুমি কি কও? তুমি বললে যে তোমার রঙিন প্রজাপতি পছন্দ, আমি তো সেই জন্য দেখো না যে লাল নীল হলদা গোল্ডেন হলদা সব মানে সব পরে একবার রঙিন হয়ে চলে আসছে না তোমার জন্য প্রজাপতির মতো। না ভালোই লাগছে, তো একটু স্যার কাছে সংসং লাগছে। না ঠিক আছে, এমনিতে ভালোই। তো তুমি কি রকম বলো, আমি তো সেরকম হইতে পারি। তুমি যদি বলো যে আমি ব্যাঘ্র হয়ে যাব, বাঘ হয়ে যাব, সেটাও আমি পারবো, কিন্তু মনে করতে হিংসা তামা তামা করে ফেলাম। আমি তো বাঘের কাছে আছেই আমার কাছে। আপনি যে কি বলেন না, মানুষ বাঘ হয় কিভাবে? এমনি এমনি না মানে ওই যে একটা স্টাইলের ব্যাপার আছে না, ওটা আসলে মিলে না। তবে আপনার একটা বন্ধু আছে না, ওই যে কি জানি নাম, কেমন করে একটু কথা বলে, ওনার স্টাইলটা আমার খুব ভালো লাগে। কি কিউট করে কথা বলে। যে নাম ফ্যাটার, ও মনে পড়ছে, ফরহাদ ভাই। তো বাস্তব এটা তুমি কি বলো? ওই তোতলার কথা বলতেছো? এটা তো ওর অসুখ, ছোটবেলা ওই টাইফয়েড হয়েছিল, এটা মনে করো যে জামালা করে ফেলছে। আপনি কে বলছে এটা ওষুধ? কত কিউট, কি সুন্দর করে কথা বলে, আমার ভালো লাগে। ঠিক আছে, তাহলে এখন থেকে আমি ও স্টাইলে কথা বলবো, হবে না? ঠিক আছে। ওই আপনার হাতে যে বিচুটি পাতা লাগছিল, চুলকানি গেছে? না, এইটা তো সংরক্ষণ করে রাখবো। আল্লাহ জানে এই বিছুটি পাতা আরো বেশি বেশি করে বানায়। আসি বাবাই, লাবু। রোমিও ভাই, হ্যাঁ কিসে কও? কি ব্যাপার? কদিন যাবত আপনার কোনো পাত্তা পাওয়া যেতেছে না। সামনে ম্যাডাম গ্রামে আসার পর থেকে আপনার ভাব ভঙ্গি ভালো ঠেকতেছে না। আবার লাল শার্ট, চশমা, ঘড়িও পরছেন, বিড়বিড় করে কি করতে করতে যান? এই সালেহা, তোমার না বলছি তোমার সাথে আমার কোনো কথা নাই, এটা আমার তোমার সাথে সাফ কথা। হায় হায়, আপনি তোতলা হলেন কবে থেকে? আর সব শেষ করে দিলে কি শেষ হয়ে যাবো আমাদের এতদিনের সম্পর্ক? কইলে ব্রেকআপ? ধরো না ব্রেকআপ। আর শোনো, এখন থেকে আমি তোতলামি করে কথা বলবো, এটাই আমার এখন স্টাইল। রুকান হ্যাঁ বুঝছি বুঝছি, সামিনী ম্যাডাম আপনার মাথা খারাপ করে দিছে। শেষকালে এই ঘুরা ফিরা সালেহার কাছে আইতে হইব, তখন কিন্তু আমিও পল্টি নিতে পারি। হুম হুম। এই সালেহা বিবি, ভিলেজ গার্ল, তুমি এটা ভিলেজ গার্ল হয়ে ওই চামেলির মতো টাউন গার্লকে তুমি বুঝবা কেমনে? ওরা সকালবেলা ঘুম থেকে ওইটা পাউরুটি কলা খায়, আমরা মধ্যে কি রুটি খায়? হ্যাঁ, আর শোনেন, পোল্ট্রি নিবা বলছো না, আমি অপেক্ষা আছি, দেখি কয়টা পোল্ট্রি নিতে পারো। আসি, বিদায়। কি রে? তুই আমার ফলে কেমন করে? তুই না আইলে আমি কি করবো? তুই যাচ্ছেন, হলো আমার কথা আছে, তুই যা। এই ভাই আমি করবি না, কিন্তু তুই আমার ব্যাঙ্গাই তো আমি তোর ব্যাঙ্গাই না, তুই 8%। আইজলামি বন্ধ কর। তুই কেন তোতলামি শিখবি? আমার নিজের জ্বালা আমি নিজে বুঝি। তোর মতো তোতলা না হইলে আমার জামেল হয়ে যাবো। আমার ভালোবাসাটা মনে করছে ছুটে দেবো, তাহলে তোকে তুমি প্লিজ বলতেছি, তুই আমার একটু শিখা। অন্তত প্রেমের জন্য মানুষ কত কিছু করে না। এইটা কি কর?
তাইলে তো ঠিকই আছে, দোস্তর জন্য তো দোস্তই থাকবো। আমি শিখামু। দোস্তের জন্য তো দোস্ত অনেক কিছুই করে, অন শিখা তো তুই হা করতো হা কর। এই যে শোন, ওই ওর দুইটা একটু অমনে কইরা, হ্যাঁ, তারপরে জিব্বাটা বাইর করবি, বাইর কইরা জিব্বাটা, হ্যাঁ হ্যাঁ, এমনি ঘুরাইতে থাক, প্র্যাকটিস কর। তুই এরকম কঠিন করতে গেছিস, তোতলাম যত বড় একটা শিল্প জানতাম না। হ্যাঁ, ওই ইংরেজি টকিং যেমন প্র্যাকটিস করতে হয়, তো ওতলামিও তেমন প্র্যাকটিসের জিনিস। প্র্যাকটিস কর, প্র্যাকটিস কর। Power. Chumuki action. ভাই, আপনার কোনো সেন্স নাই? আপনি যখন দেখলেন যে আমি পানি ফেলছি, আপনি সরে যাবেন না? টিস্যু দিব? না না, লাগবো না, তুমি তো পানি মারছো, সেইটা ময়লা পানি, পচা গন্ধ পানি হইলেই বা সমস্যা কি? কোনো সমস্যা নেই, তোমার হাতের ছোঁয়াই তো ইটকা মারছো না। হ্যাঁ, আমি তো মেরেছি, ঠিক আছে, তো আপনি এত তোতলামি করেন কেন? আপনি তো আরেকবার তোতলামি করেন না, আমি ভিতর থেকে এক বালতি পানি না আপনার উঠে দিব। তোতলামি আমার সহ্যই হয় না। তো আমার দেখলেই আমার তো বেড়ে যায় না? আমি ঠিক করি। কেন বলেন তো? এক কাজ করেন, কথা বলতে ইশারায় কথা বলবেন। কেন, আমি কি বলবো নাকি? আমি আসলে মনে মনে তোমারে পছন্দ করেন, ঠিক? শুধু পছন্দ না, মনে মনে আমি তোমারে ভালো পাই। ভালোবাসেন, তাই তো। কিন্তু আপনি এই তোতলামি বন্ধ না করলে আমি তো আপনাকে ভালোবাসা দূরে থাক পছন্দও করতে পারছি না। আচ্ছা, কোনো চিন্তা করো না, আমি তো তোতলামি বন্ধের ব্যবস্থা করতেছি। শুনেন, আমি আপনাকে একটা পরামর্শ দিই। ও যে আপনার কি যেন বন্ধু আছে না, মজনু ভাই, শয়তান শয়তান, উনি যখন বাড়ির পাশ দিয়ে যায় কি সুন্দর গান করেন। আপনার গলাও তো খারাপ না, আপনি এক কাজ করেন, আপনি গান শিখেন। এই যে আরেকটু হলে তো গান হয়ে যেত, আপনি আরেকটু চেষ্টা করেন। তুমি কোনো চিন্তাই করো না, আমি গান শেখার ব্যবস্থা করতেছি। তাইলে আমি আসি। ওকে। গান মেরি নাম বেদনা, সে কথা বুঝিনি আগে, মেরি নাম বেদনা, সে কথা বুঝিনি আগে। খুব সুন্দর বন্ধু, ফাইন। এত বেদনা তোমার বুকের মধ্যে, কিন্তু একটা জিনিস বুঝলাম না, মাথা কি ঠিক আছে? হ্যাঁ? মানে বুঝতে পারতেছ না? এই গলা নিয়ে তুমি গান গাচ্ছ, হ্যাঁ? মানুষ শুনে তোমার পাগল বলতেছে না, হাসতেছে না, কাঁদতেছে, হুশ জ্ঞান কিছু আছে? নিজে একটু গান পাইরা খুব ভাব নিতেছ না? মনে হয় যে দেশে আর কেউ গাইতে পারে না, গানের পারমিশন খালি তো আমার 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 ও মারাই দিছে না? রাইট 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 রাইট, একদম ঠিক বলছিস।
আমার এই গানের পারমিশন সবাই দিছে। এই এলাকার এই গ্রামে সকল মানুষ জানে গলা কার ভালো, এই মজনু। সুরেলা কণ্ঠ কার, এই মজনু। গান গাইলে কে গাবে, এই মজনু। আর সেই কারণে এই গ্রামের প্রত্যেকটা মানুষের কাছে, বিশেষত সুন্দর সুন্দর মেয়েদের কাছে, উঠতি বয়সের মেয়েদের কাছে আমার গানের জনপ্রিয়তা দিন দিন বাড়তেছে। সেটা কি তুমি টের পাও না বন্ধু? মনে হয় তুমি এই গলার ডালা, গানের ডালা জুলা গান বেসতে বেরিয়েছ। যাক, আমার একদমই সময় নাই বন্ধু, আমার একটু উপকার করতে হবে। উপকার? কিসের উপকার? তোর কোনো উপকার আমি করতে পারবো না। তুই তুই রোমিওর কাছে আমার নামে কি বলছিস? কি করছে? হ্যাঁ, আমি নাকি প্রেমের কোনো আমার নাকি যোগ্যতাই নাই, আমি নাকি প্রেমই করতে পারি না। হ্যাঁ, তুই কি আমার শত্রু? তুই কি আমার শত্রু? আরে তুমি আমার বন্ধু না? বন্ধুর নামে বন্ধু কিছু করতে পারে? তুমি মুখের কথা বিশ্বাস করলে হবে নাকি? মুখের কথা না, মুখের কথা আমি বিশ্বাস করবো না। আপনি যখন ওই কথাটা তাকে বলেছেন রোমিওর গায়ে এরকম একটা দাগ ছিল, হ্যাঁ, যে ওই দাগ দেখাই বলবো এই সময় কথাটা বলতে ফালতু কথা যাচ্ছে। আরে বন্ধু, তুমি ফালতু কথা নিয়ে সময় নষ্ট করতেছো। আমার আসল কথা, তুমি আমার একটু গান শিখাবা বন্ধু। তোমার গানের গলা তো ভালো, সেটা তো আমিও জানি। আমার একটু গান শিখাবা। ঠিক আছে, তুমি আমার বন্ধু, আমি মানে নিলাম এবারে মতো। কিন্তু বন্ধু, তোমার একটা কথা আমি বলে দিতেছি, তুমি রোমিওর কাছে ফাটদার আমার নামে কোনো উল্টাপাল্টা কথা বলবা। আরে উল্টা পাল্টা কোনো কথাই গাবো না, গান শিখতো, গানই গাবো, কথা কর সময় কই। ঠিক আছে, তবে বন্ধু হিসেবে আমি তোমার একটা ভালো পরামর্শ দিই বন্ধু। কি? আমার কাছে তুমি গান শিখো না। আমার কাছে তুমি যদি গান শিখো তাহলে লোকে তোমার পাগল বলবে। আমাদের গ্রামে ওই যে গানের স্কুল আছে, সেই জায়গা তুমি ভর্তি হয়ে যাও। আসলে তুমি একটা বন্ধু বেঈমান বন্ধু। বন্ধুর এত খারাপ চায়। এখন আমি এই বুড়া বয়সে গান শিখতে গেলে মানুষ কি কবে? মানুষ তো হাসুর মতো হাসতে শুরু করবে, আর আমারে পাগল কবে। ওরে বাবা, হাসুর মতো হাহা করে হাসুক আর যাই করুক, তোর পাগল কোক ছাগল কোক যা ইচ্ছা তাই কোক। একটা বৃহত্তর ভালো কাজের জন্য নিজের গঞ্জনা একটু সহ্য করতে হয় বন্ধু। একটু করবে না তুমি? আগে তোমার গান শেখা টার্গেট, সেটা আগে সফল করো। আচ্ছা বন্ধু শোনো, আমার গান শেখা শেষ হইলে, মানে স্কুলে যাওয়ার পর থেকে তুমি আমার একটু রিহার্সাল করায় দিবা। অবশ্যই রিহার্সাল করাবো, তালিম দেবো, আর সমস্ত কিছু করবো। তুমি আমার আর সময় নষ্ট করো না বন্ধু, আমার ফুল দিতে হবে। যাই বন্ধু, একটা ফুল দিয়ে মেরি নাম বেদনা। তুমি আমার মনের মাঝি, আমার পরাণ পাখি, আমার বাড়ি আয়ো দিমু ভালোবাসা। ফরহাদ ভাই, তুমি আপনার গানের গুলো তো খুব সুন্দর। আমার গানের গলা খারাপ ছিল কবে? আর আমার গানের গলা ভালো হইলেই বাকি, খারাপ হইলেই বাকি, তোমার লাভটা কিসে? আমার লাভ কি মানে? আপনি কি বলতে চান? আমি কি আপনার কেউ না? তুমি হয়তো আমার আসিলা, বা আমি তোমার আসিলাম, কিন্তু এখন তুমি কেউ না। ও, সালেহা তাহলে ঠিকই কইছে। কি কইছে? চামিলি ম্যাডাম গ্রামে হওয়ার পর আপনাকে বন্ধুকে মাথা খারাপ হয়ে গেছে। এখন আমরা জাম্বুরা হয়ে গেছি, আমার ঘর ভালো লাগে না। আরে তুমি জাম্বুরা হইতে যাওয়া কেন? তুমিও কমলা, তাই কেরামেন কমলা আর কি। আর আমাগো বন্ধু গো, মানে আমেলি আমারে ভালোবাসে, আমারে গান শিখতে কইছে। এই জন্য তো ওইখানে ওইটা গান গাইতেছিলাম।
আর কি কইছে শুনি? এইটা কয় না যে সে আড়ালে আপনারে তোতলা মিয়া হ্যাপায়? কেনা কইছে আমার তোতলা কয়, আর ও আমার তোতলা কইলে কোক, ও আমার ভালোবাসে, ও আমার তাই কইতে, তাতে তোমার কি? শোনেন ফরহাদ ভাই, আপনার তোতলামি চামেলি ম্যাডামের হাসি খোরাক হইতে পারে, কিন্তু আমার কাছে না। আমি আপনাকে আগে যেমন ভালোবাসি এখনো তেমন ভালোবাসি। আমার ভালোবাসা এই গ্রামের মাটির মতোই খাটে। ভালোবাসা মাটির মতো কাটি, তুমি পারলে ওই চামেলি ম্যাডামের মতো আগে হইয়া তারপরে আসো। যাও এখান থেকে, মেজাজ গরম হয়ে গেল। মাটি সাজতে আসছে, আমার গানের মুখটাই আমার আর না দেখিলেন। Power. Chumuki action. রেডি মিক্স মিরিন্ডা এয়ারটেল। মজনু ভাই, আমি ততক্ষণ আপনার জন্য অপেক্ষা করছিলাম, আপনি এতক্ষণে আসলেন। কি সৌভাগ্য আমার, তোমার মুখে এমন কথা শুনলে আমার যে কেমন লাগে, বুকটার মধ্যে শিনশিন করে জানো। এই গ্রামে একমাত্র স্মার্ট যদি কেউ থাকে সে হচ্ছে এই মজনু। আমাকে ছাড়া তো আর বলার কেউ নাই, সেটা তো তুমি জানো। আপনার কথা ভাবলেই আমার ওই ছাগলটার কথা মনে পড়েছে। এটা কি বললা চামেলি? আমাকে দেখলে তোমার ছাগলের কথা মনে পড়ে, পৃথিবীতে আর কিছু পেলে না? তুমি কি আমাকে নিয়ে উপহাস করছো? আমি তোমার কাছে উপহাসের পাত্র? না মজনু ভাই, আমি আপনাকে নিয়ে কেন উপহাস করব? ওই যে সেদিন ছাগলটা আপনার শহর থেকে কিনে আনা ফুলটা খেয়ে ফেললো, ওইটার কথা মনে পড়ে। সেই কথা মনে পড়েছে তোমার? আমাকে এটা আগে বলবা না? আমার মনে না অনেক কষ্ট লেগেছিল। যাই হোক, এখন আর কষ্ট নেই। ও, তোমাকে তো বলা হয়নি, আমি ওদিন ছাগলটিকে ধরে অনেক করে বকা দিয়ে দিয়েছি, বুঝতে পেরেছো? আমার মনে হয় না ইহ জীবনে ওই ছাগল আর কোন প্রেমিকের হাত থেকে একটি গোলাপ ফুলও খাবে। কেন জানো? আমি সেদিন তাকে অনেক করে বুঝিয়েছি, আদর করে বুঝিয়েছি। তার চোখের দিকে তাকিয়ে আমি একদম বুঝতে পেরেছি সে মন থেকে অনুতপ্ত, খুবই অনুতপ্ত। না, সেদিন আপনার ফুলটা ছাগল খেয়ে ফেললো, তারপর আপনি কত অনুতাপ করলেন না, তারপর আবার শহর থেকে গিয়ে ফুল আনলেন না, সেই অনুতাপের কথা বলছি। একদম ঠিক বলেছো। সেদিন যে আমি কতটা অনুতপ্ত ছিলাম, আমার বুকটা চিরে যদি তোমাকে দেখাতে পারতাম, বুকটা চিরে যদি আমি। যাক, শোনো, আমার ফুলটি তুমি গ্রহণ করে আমাকে ধন্য করো। আহ, আমার যে কি ভালো লাগছে। আর শোনো একটি কথা, এই ফুলটি তুমি তোমার পড়ার টেবিলে খুব যত্ন করে পানি দিয়ে রাখবে, আর যখনই পড়তে বসবে এই ফুলের ঘ্রাণটা তুমি শুকবে, দেখবে ব্রেনটা খুবই ভালোভাবে কাজ করছে। আপনাকে কে বলেছে বলেন তো যে গোলাপের গন্ধ শুকলে লেখাপড়া ভালো হয়? আমার ব্রেন এমনিতেই অনেক ভালো। ভালো তোমার ব্রেন সেটা আমি জানি, তবে গোলাপ ফুলের গন্ধটা শুকলে তোমার ব্রেনটা আরো ভালো কাজ করবে। শোনো, তুমি অনেক অনেক ছোট তো, আর তুমি তো জানো আমি বিএ ক্লাসের ছাত্র। তোমার থেকে আমার আইডিওলজি অনেক ভালো, আমার আইডিয়া অনেক বেশি, তুমি কেন বুঝতে পারো না? মজনু ভাই, আপনি কি জানেন যে আপনি অনেক বোকা? স্মার্ট স্মার্ট মানুষরা একটু বোকাই হয়। তুমি তো ছোট, তাই বুঝতে পারছো না চামেলি। ওই যে আপনার দু বন্ধু আছে না, কি যেন নাম? দেখো, ওদের দেখলাম একজন হচ্ছে গানের তালিম নিচ্ছে, আর একজন দেখলাম তোতলামি কিভাবে করা যায় সেটা করছে। ছি, এখন মনে করো, তুমি নিজেই বিচার করো, দেখো এদের মধ্যে কে স্মার্ট? আমি মজনু ছাড়া আর কেউ আছে এলাকায় বলো? কিন্তু আমার একটা জিনিস কি মনে হয় জানেন, আপনি যদি সবসময় কোটটাই পরে হাঁটেন তাহলে আপনাকে আরো বেশি স্মার্ট লাগবে। আপনি যে ভিতরে কত স্মার্ট সেটা আপনার কাপড়ে বোঝা যাবে। তুমি কি বললা? আমি কোটটা পরবো? অসুবিধা নাই, তুমি যেহেতু বলেছো আমি। আচ্ছা চামেলি, এখন তো অনেক গরম, তুমি তো জানো, একদম মানে এত গরমের মধ্যে কোটটাই পরে অসুবিধা নাই। চামেলি বলেছে, আমার ভালোবাসা, আমার জান বলেছে, অসুবিধা নাই, আমি পরবো। এখন তুমি বলো আমি কোন কালারের কোটটাই পরবো বলো?
কালো শার্ট, কালো কোট, কালো প্যান্ট আর হলুদ টাই। অপূর্ব। কোনো চিন্তা করো না, কালো কোট, কালো শার্ট, হলুদ টাই, কালো প্যান্ট, স্মার্ট মজনুকে তুমি কালকে দেখতে পাবে। বিদায়, বিদায়। দোস্ত পানিতে নাইবা তুমি কি 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 করো কিতা করো? আরে দোস্ত, আমি তো নাই মাসো আসো দুই বন্ধু মিলা একসাথে শিখি, আসো। তুমি কি চেষ্টা করতেছো? আরে আমি তো গান শিখতে চাই। অজনু কইছে পানিতে নাইমা গলা পানিতে থাইকা প্র্যাকটিস করতে। আর আমি যে তুতলামি শিখতে চাই, এই একই ওষুধ কি দুজনে কাম করবো? আচ্ছা ঠিক আছে, পানিতে নামতে হবে না তো। ও মারে যে জিব্বা ব্যায়ামটা করতে কইছিলাম, করছো? হ্যাঁ করছিলাম তো। তুমি তো খালি কইছো জিব্বাটা উপর নিচ করতে, কতটুকু বাইর করতে হবে, কতটুকু কি করতে হবে কিছুই তো কও নাই। আর একটু ব্যায়াম শিখাই দিবা? হলো তুমি ওই উপরের ঠোঁটটা বাম হাতে ধইরা, নিচের ঠোঁটটা ডান হাতে ধইরা, আমনের জিব্বাটা যতদূর হাইড করা যায় এইরকম করে থাকবা, তা আইলেই হবো। ঠিক আছে আমি করব। আমি তাহলে এখন যাই, আমার আছে না একটু আসি। আচ্ছা যাও। ভালোই লাগতেছে। ফাইন। এই যে মজনু ভাই, আপনি এই গরমের মধ্যে কি পড়ছেন? আবার আপনি গলায় ফাঁস লাগাইতেছেন কেন? মরবেন নাকি? তোমার মুখে কি ভালো কথা নাই, সুন্দর কথা নাই? আমার মৃত্যু কামনা করো তুমি? আমার সামনে একটা ভালো দিন আসছে, আমি বেঁচে থাকবো, মজনু আরো 1000 বছর বেঁচে থাকবে। আর যা বুঝো না তা নিয়ে দয়া করে তুমি কথা বলবে না জোলেখা। হ্যাঁ, এটা কি চিনো তুমি? এটা হচ্ছে টাই। টাই দেখেছো কোনোদিন? দেখো নাই, শহর থেকে নিয়ে আসছি, কিনা নিয়ে আসছি। হ্যাঁ, যদি একটু পুরান মার্কেটে গেছিলাম, অসুবিধা নাই, দেখলে কি বোঝা যায় এটা পুরান? হ্যাঁ দেখো না, রংটা সুন্দর হয়েছে না? আমার মানাবে না? এই মিয়া, আপনি আমার কি ভাবছেন কোন তো? তাই বুঝি আমি চিনি না। একটু কোট পরলেই যে একটা লোক ভদ্রলোক হয়ে যায়, এটা আপনার কে কইছে? হ্যাঁ, আর আমনের মতো এই গরমের মধ্যে এরকম সংসাজ কেউ আগে দিছে? কি হয়েছে আপনার কোন তো? আইজি কইতে হইব। তোমার আমি কি বলবো? কিচ্ছু বলবো না, কিছুই বলবো না জোলেখা বানু, কিচ্ছু না, একটি কথাও তোমাকে বলবো না। শুভ খবর সামনে আছে, অপেক্ষা করো, নিজের কানে নিজেই শুনবা, বুঝতে পারছো? আর একটা কথা আমার মনে হয় তোমার আমার বলে দেয়া দরকার, বুঝছো? একদম মন থেকে বলতেছি, তুমি আমার আশা ছেড়ে দাও। তোমার সাথে আর আমার কিছুই হবে না। আমার চিন্তা মাথাতে সরিয়ে ফেলো, বুঝতে পারছো? আমি একজন বিএ 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 ক্লাস পড়ি, তোমার বুঝতে হবে। দুদিন পরে ফাইনাল পরীক্ষা দিয়ে আমি শহরে যাবো, সেখানে বড় একটা সরকারি চাকরি করব, সেখানে আমি থাকবো, ওখানে আমারও মানায়। তুমি ইচ্ছা করলেও পারবে না, যদিও অনেক ইনায় বিনায় এদিক সেদিক দিয়ে যদি শহরে ঢুকে পড়ো, তাতেও লাভ নেই, তোমার মানাবে না। এই
এই মজনুরই একমাত্র এই শহরে মানায়। দেখো না আর কেমন লাগতেছে, বুঝো না? শহরের বাবু লাগে না? বুঝছি বুঝছি, সব বুঝছি। এই সালেহার সখিনা ঠিক হইছিল। আমি 3 বন্ধু গো পাগল হয়ে গেছেন, ভূতে ধরছে, ভূতে। এই টাউনের ভূত, এই সামেলি ম্যাডাম ভূত। একদম ফালতু কথা বলবা না। তোমার মুখে আমার বন্ধুদের কথা আমি শুনতে চাই না। ওদের কথা তোমার মুখে উচ্চারণ করবে না, খুব খারাপ হয়ে যাবে জলাকে, আমি বলে দিলাম। আর তুমি কার সাথে কি মিলাও? হ্যাঁ, তোমার মাথায় কিছু আসে না? আমি যে একটা স্মার্ট ছেলে, এর সাথে আর এই গ্রামের একটি ছেলের তুলনা হয়? হয়। আমি তো স্মার্ট, আর কেউ হতে পারবে আমার মতো স্মার্ট হতে পারবে? ওরা কি ওরা একটা হচ্ছে বোকা আর একটা হচ্ছে তোতলা। তোতলা বোকা কখনো স্মার্ট হয়? আর শহর থেকে যে মেয়েটি এখানে এসেছে, ওই যে সামেলি, কি সুন্দর, কি স্মার্ট। হ্যাঁ, তার সাথে এই বোকা আর তোতলা, এই দুইটা নাম জড়ায়া তার ইজ্জতটা ডোবানোর অপচেষ্টা তুমি একদম করবে না, বলে দিলাম। ভালো হবে না। ঠিক আছে, ঠিক আছে, জড়াবো না। কিন্তু আপনি আমার লগে এরকম বেমানি করতে পারবেন? সেই বকুল ফুলের মালা কিন্তু আইজও আছে আমার ঘরে। আর ওই ফুলের ডিএনএ টেস্টিং করলে কিন্তু আপনি ঠিকই ধরা খাইয়া যাবেন। ডিএনএ টেস্টিং? বকুল ফুলের মালা? সব মালা ফেলার দিন শেষ, এইসব মালার কথা বলবা না। তুমি যাও তো, আমার সময় নষ্ট করবা না। আমার জন্য সামিলি অপেক্ষা করছে, একটা স্মার্ট মজনু দেখার জন্য সে অপেক্ষা করছে। তুমি যদি পারো আমাকে একটু বলো কেমন লাগতেছে। যান যান, ঠিক আছে, যান, দেখায় আসেন। এই সামিলি ম্যাডামরে দেখা পাগল হইছেন না? সত্যি যেন একদিন পাগল হয়ে যান, সেটারই দোয়া করি আমি। কি দোয়া করলেন? শকুনের দোয়া যদি গরু মরতো, প্রতিদিন আকাশে উড়ে উড়ে শকুন শুধু দোয়া করতো, আল্লাহ একটা গরু মারো আমি খাই। হ্যাঁ, যা যা, তুই একটা দোয়ার দোকান দিয়ে বস। ফাউল কোথাকার। কারো সহ্য হয় না, কারো সুখ কারো সহ্য হয় না। আমি যে একটা সুখ করতেছি সেটা মহা যন্ত্রণা। আরে ফরহাদ ভাই, আপনি? আমি এইখানে আসাতে কি আপনাকে খুব সমস্যা হয়েছে? না, তেমন কোনো সমস্যা নাই, কিন্তু আপনি এখানে কেন এসেছেন? না মানে আমি আসলে গান শিখতে চাই। গান তো আপনি শিখতেই পারেন। আসলে গান শেখার কোনো বয়স নেই, আপনি চাইলে যে কোনো সময় শিখতে পারেন, যে কোনো বয়সে শিখতে পারেন। না কিন্তু আপনি যে সব কঠিন গান শেখান, এই কঠিন গান তো আমার পক্ষে সম্ভব না। আমারে যদি একটু সহজ সারে গামার মতো গান শিখাইতেন ভালো হইতো। ঠিক আছে, শিখাবো, কিন্তু তার আগে যে আপনার এই তোতলামিটা বন্ধ করতে হবে। তো আমি তো এটা আমার ছোট কাল থেকেই আমার, কিন্তু এইটা কেমনে যাবে? আপনি মুখে সবসময় মার্বেল রাখবেন, তাহলে দেখবেন তোতলামি বন্ধ হয়ে গিয়েছে। মার্বেল মুখে দিলে যদি খাইয়া ফেলাই? বেশি করে কিনবেন, খেয়ে ফেললেও যাতে ফুরিয়ে না যায়। আচ্ছা ঠিক আছে, আমি গান শেখার জন্য বেশি বেশি কইরা দরকার হয় মার্বেল খামু, কোনো সমস্যা নেই। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাচ্চারা একদম হাসবে না, চলো শুরু করি। তুই যে ডান হাত উপরে ঠোঁটে, নিচের হাত নিচের ঠোঁটে, এইটা তো কতক্ষণ করা? এইটা যতক্ষণ করব না ততক্ষণ। তুই তো তোর তো লাগে না, তুই তো দেখি হাত ছাড়া টুকলাই করা। আরে বলো, আমি তো অরিজিনাল, ঠিক না? ডুপ্লিকেট। আরে ভাই, তার অরিজিনালটা হবে, তোর তো এত সহজে টুকলামি হবে না রে ভাই। তোমার যে আমি কইছিলাম বন্ধু গানের স্কুলে যাইতে, তা কি শিখলা? একটু গান টান শিখাও। আজকে তো কিছু শিখায় নাই, আমারে কইছে মুখের মধ্যে মার্বেল বল আছে না, মার্বেল দিয়া
প্র্যাকটিস করতে। কালকে মার্বেল কিনমু, তারপরে প্র্যাকটিস শুরু হবে। রে তুই তো একটা উপায় পাইলি রে ভাই, একটা প্র্যাকটিসের মধ্যে ঢুকে পড়লি, কিন্তু আমি তো কোনো প্র্যাকটিসের কাজ হচ্ছে না। আমার কোট টোট সব ঠিক আছে, প্যান্ট জুতো এই যে টাইট আছে না এর মধ্যে, বুঝতে পারছিস? মানে এই যতই পেশাই এটা না একটা গিট্টু টিট্টু বাঁধা দেয়, কোন রকম বাধায় রাখছি, বুঝতে পারছিস? কি যে করি। হাস লাগুক আর যাই লাগুক, তোমারে কিন্তু সুন্দর লাগতে আছে, একদম বিদেশির মতো, ঠিক না? বিদেশি না গুড়ার ডিম লাগতেছে। গরমকালে মাইছে যেরকম কুট টাইপ করে ঘুরে, আমার প্রেমিকা যদি এটা দেখতো, হ্যাঁ, আসতে হেই পাগল হয়ে যেত। এই একদম ফালতু কথা কবি না। তোর প্রেমিকা পাগল হলো না ছাগল হলো এটা দেখার দায়িত্ব আমার না। আমার জান, আমার কলিজা, সে আমার যেমন শাস্তি বলেছে আমি তেমন সেজেছি। আমিও তো, সে কইছে আমারে গান শিখতে, আমিও গান শেখা শুরু করে দিছি। Power. চুমুকি অ্যাকশন। আমি কি কিনার জন্য গান শিখতেছি? আরে সে তো একটা রানের বউ, ওর সাথে কি আমার যায়? তো ওরাই ক। একদম ঠিক বলছিস বন্ধু, মনের কথাটা বলছিস, আমিও ঠিক তাই। এই যে জোলেখা, এই যে জোলেখার কথায় কি আমি এমন বিদেশি ড্রেস পরবো? কোনদিন পরবো হয় সেটা? হ্যাঁ, জোলেখার জন্য, তার সাথে প্রেম করার জন্য আমার একটা লুঙ্গি আর গামছা, সেটাই না। তাহলে তোমরা কবসান তোমাদের প্রেমিকা কেটা কেটা নতুন প্রেম করতেছো? এম হওয়ার আগে নাম কইতে হয় না, আমি কইতে পারবো না, তুমি তোমারটা কও। আমারটা তো মনে করে অন প্রসেসিং এ আছে। আরে থাম থাম, তোদের এত কথা শোনার টাইম আমার না। আমি মজনু এখন খুবই বিজি, আমার জানরে, আমার কলিজারে নিয়ে বিজি। তোদের একটা কথা বলে রাখি, যেদিন আমার জানরে, আমার কলিজারে তোদের সামনে টানা হেসরা, তো টানা হেসরা করা অন্য মানুষের কাজ, আমার না। আমার জানকে, কলিজাকে সুন্দর করে আলতো করে তোদের সামনে এনে হাজির করবো, সেদিন তোরা টের পাবি আমার এই বিদেশি ড্রেসের এই টাইয়ের কি মূল্য। এখন তোরা বুঝবি না। যাজ্ঞা, আমি টাই নিয়ে অনেক বিপদের মধ্যে আছি বন্ধু, আমি একটু যাই, কারো কাছ থেকে এই টাইটা ঠিক করানো যায় নাকি এটা একটু দেখি। পারে না, করতে চাই। আচ্ছা, আমি আমি একটু চেষ্টা করে দেখি একটু পারি কিনা, দেখি দে দে দেখি। একটা ফিতা মিলে মানছে গলার মধ্যে বাঁধবে। কি কি মারা বন্ধ করে, এই চুপ থাকো। আরে আমি দেখ তোমরা নাকি বন্ধ করো, আর একটু দিলে যাবে। হ্যাঁ, তোমার এটা যাত্রার কাজ। এটা কি সবাই পারে? আবার তাই ছোটবেলার থেকে কত সিনেমা করতে দেখি। সিনেমায় দেখেছি, জীবনে হাত দিয়ে দেখেছি। আচ্ছা ফুলার মানে লিখতেছিল। তুই বেশি কথা কস, ও না আমার বন্ধু মরে গেলে আমি ঝগড়া করতেছিস কি আল্লাহ রে ভাই? ঝগড়া থামো, আমি কি আল্লাহ বাঁচাই দিছে। ও নালে কিন্তু মরে তো কিন্তু। আরে হাত দিবি না। না না গায়ে হাত দাও কি রে? আমার মাথায় তো কিছুই আসতেছে না। আমার কিন্তু আগে সন্দেহ হয়েছিল যে ওই টাউন না সামেলি গিরামে আইসা কোনো একটা ফ্যাসলা দেয়। হ, সব দোষ কি খালি তারই? আমার গুণাগো কি কোনো দোষ নাই? হ, দোষ তো আছেই। পাউডার না মাইয়া, গায়ে পাউডার মাইখা সংসারে যে বসে থাকলে প্রেমে মস্ত হইব? আমরা কি পয়সা গেছি? ওরকম পাউডারের ডিব্বা পাইলে আমরাও কম সুন্দর হইতাম না। একেবারে হাসা কথা কইছে। আর ওই তিনটার কাণ্ড দেখছো? হে মাইয়া যাই কয় হেইডাই করতে হইব। রোমিও ভাইয়ের মতো একটা মানুষ, হে না হে এখন তোতলায় কথা কয়। এটা কোনো কথা হইলো? সি সি সি, শরম নাই লোকটা। আর ফরাদ ভাই খুব তো ভালো মানুষের মতো মেডা মেডা কথা করতো, আর এখন গান শিখবো সারেগামাপা। তোতলা বিদ্যালয়ে কান ঝালা ফেলা, হে আবার শিখবো গান। আর মজনু ভাই এই গরমের মধ্যে ভানু পাগলার মতো ড্রেস পরে ঘুরতেছে। সে তো পুরা পাগলই হয়ে গেছে, আর তার গলায় নাকি তাই ঝুলতেই হইব। আমি কইয়া দিলাম এইটার গিট্টুই তার একদিন ফিনিশ করব। ও কিন্তু এই সব কইয়া তো কোনো লাভ নাই। কেমনে কি করা যায় হেইটা কও না। একটা কাম করলি তো, কি? সবাই মিলা সামিনী রে গ্রাম থেকে তাড়াই দিই। আরে তোর দেখি মাথার মধ্যে বুদ্ধির অভাব নাই।
চামিল আইছে তার মামুর বাড়ি বেড়াইতে, তুই তারাই তারাইবার কিরা? তার যতদিন ইচ্ছা সে ততদিন থাকবো। হো, কিন্তু তাইলে কি করা যায়, কি থেকে কি করা যায় সেইটা কও না। আমার মাথায় একটা বুদ্ধি আইছে। কি বুদ্ধি? আহো কই। বন্ধু তুমি শুনতে এই গান আমার, ও এই গান আমার, এই গান আমার। সামলি, এই যে আমি তোমার মজনু, আমাকে দেখো কেমন দেখতেছো আমারে? সব ঠিক আছে তো? কি ঠিক আছে? এই যে আমার পোশাক, কালো কোট, কালো শার্ট, তাই তুমি ঠিক যেমনটি বলেছিলে সব ঠিক আছে না বলো? ঠিক আছে, খুব ভালো মানিয়েছে। তোমার সাথে মানাবে বলেই তো সামেলি এইরকম কালো পোশাক টোশাক পরে গরমের মধ্যে এই ঝামেলার মধ্যে আমি ঢুকে পড়েছি। কোনো উপায় নাই, তুমি বলে কথা। কিন্তু যত ঝামেলা বেঁধেছে এই যে এই টাইটা নিয়ে, এটাতে আমি কিছুতেই গিট্টুটা বাঁধতে পারছি না। এখন তুমি যদি আমার এই গিট্টু বাঁধার ব্যাপারে একটু হেল্প করো তাহলে আমার বড়ই উপকার হয়, প্লিজ। আমি কি আমার সাথে মানানোর কথা আপনাকে বলেছি? যাই হোক, সেটা সমস্যা না। আসেন, আপনার টাইটা ঠিক করে দিই। শোনো, এমন করে বাঁধবা জীবনের মতো আজ যেন কোনোদিন আমার এই টাইটা খুলছে না। এই নেন, আপনার টাই বেঁধে দিয়েছে। আর খুলবেন না, আমি আর বেঁধে দিতে পারবো না। তুমি কি পাগল? আমি আমি এই জীবনে আর কখনোই এই টাইটটি আমার গলা থেকে কোনোদিনই খুলবো না। সকাল বিকাল রাত যেখানেই যাই তাই আমার গলায় থাকবে। তুমি তো বুঝতে পেরেছো, তুমি আমাকে স্মার্ট বলেছো। স্মার্টের লক্ষণ হচ্ছে একটা টাই, এবং ভদ্রলোক কখনো গলা থেকে টাই খুলে না। এই যে আমার জানের টুকরা নয়া তোতলা রোমিও ভাই, কেমন আছেন? এই সালেহা, তোমার না বলছি আমার সাথে এইভাবে কথা বলবে না। পথ থেকে সরে যাও। আমার মন মেজাজ কিন্তু এখন খুবই খারাপ আছে। আহা দাঁড়ান না, আপনার সামিলি ম্যাডাম কি আপনার টাকা দিছে? চাকা কথা বলতেছো কেন? এই ভিলেজ গার্ল, তুমি চাকা কথা কি বুঝবে? হ্যাঁ, চাকা কথা বুঝবে শুধু শহরে গালরা। আর শোনো, আমি আজকে যাইতেছি একটা এসপরস করে, তারপর আমি ফিরবো। হ্যাঁ, বলে দিলাম। আপনার মৌরাদ আমার জানা আছে, ওই শেষ পর্যন্ত ঘুরা ফিরাই সালেহার কাছে আসবেন। আর আইসে আমার টাইম না হিরো, 4 বারে বিয়ে পাস করে নাই, আইসে আবার বড় বড় কথা কই। এই এত অল্প বয়সে আমি বিয়া পাস করবো কেন? আমার আব্বাই বিয়া পাস করে নাই। ভিলেজ গার্ল করে, ভিলেজ গার্ল। এই যে মজনু ভাই, আমার লগে আপনার সংঘর্ষ হইলো আর আপনি একই ভাবে চলে যাইতেছেন। আমার জায়গা যদি গরু হইতো তখন কি হইতো কন্ত? তুমি নিজের কি মনে করো? গরু আর তোমার মধ্যে পার্থক্য খুবই সামান্য। গরুর সাথে তোমার অনেক বেশি পার্থক্য না, খুবই সামান্য। পার্থক্যটা হচ্ছে গরুর 2টা শিং আছে আর তোমার নাই, বুঝতে পেরেছো? আর গরুর সাথে মিল কোথায় জানো? গরুও রাস্তা একদম চোখে দেখে চলতে পারে না, তুমিও চোখে দেখে চলতে পারো না, এই জন্য ধাক্কা খাও। 10 টাকার সেইটা না ভাইবা আপনি আমারে গরু কইলেন। এই গরুর মতো সাজার লাগাই তো আপনি টাই না চাইলো ঘুরে বেড়ান। আপনার একটা বান্ধবী যোগ্যতা আছে? এই এই জলকে তোমার আমি সাবধান করে দিতেছি, এই টাই নিয়ে কোনো ধরনের বাজে কথা আমি বরদাস্ত করবো না, একদম না। খবরদার তুমি টাই নিয়ে কোনো কথা বলবা না। আমি একটা জিনিস খেয়াল করে দেখছি, তুমি ইদানিং আমাদের খুব হিট মেরে মেরে কথা বলো। তোমারও আমার মনের কথাটা বলি, তুমি যতই আমার হিট মেরে কথা বলো আমার মন কখনোই গলবে না। এখন সাইডও, আমি যাবো, সরো। কই যাইতেছেন? সামিলি ম্যাডামের বাড়ি? যান যান, আইজ সব ফাইনাল হইব। ফাইনাল আমি জিতেছি। দেখো, আজকে আমি এমন একটা গিট্টু মারবো, ওই যে খাটাস 2টা আছে না, সামেলির সামনে যে মুখ দেখানো সাহস আর পাবে না। সামেলির শব্দ মুখে আনার আর জীবনেও বুকে সাহস আনবে না, এটা আমি তোমারে কইয়া দেব। বুঝছি। নায়িকা সামেলির কারণে 3 বন্ধুর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে গা। আরে আপনি যান যান, রোমিও ভাই তো চইলা গেছে গা, হে তো ফাস্ট হয়ে যাইবো গা।
হায় হায় জুলেখা, তুমি আমার সাথে এত বড় একটা শত্রুতা করতে পারলা? এই তোমার ভালোবাসার নমুনা। আমি খেলায় হারা যাইতেছি আর তুমি তাকায় তাকায় দেখতেছো, আমার পথ আটকায় সময় নষ্ট করতেছো। তুমি এটা আমার আগে কইতে পারতে না? চল। যান যান যান, আমরাও আইতাছি। আমরাও জুলেখা এত দেরি করতেছে কে? ওই তো জুলেখা এসে পড়ছে। কি রে, তোর মজনু ভাইয়ের খবর কি? দেখা তো হইছে মজনু বাড়ির লগে, কিন্তু হে কি চাই না চাই বান্ধে না গলায়, হেটাদের নাকি কি গিট লাগা গেছে। এখন হে এটা লইয়া গেছে সে কি কি নাম কি সামিলি ম্যাডামের বাড়ি। বাহ বালা, রমিও গেছে তোতলামের পরীক্ষা দিতে। বলছো কিনা তোর ফরহাদের খবর কি? হে গেছে তার তোতলার গান শুনেতে। আমি কেমনে কমু তার খবর? হ্যাঁ, হারমোনিয়াম দিয়ে সারাক্ষণ কি শিখে প্যাঁ প্যাঁ আল্লাহই জানে। শুনো, এইসব কথা কই আর কোনো লাভ নেই। আইজ আমরা যাম গিয়া হেগরে এই সামিলি ম্যাডামের সামনে হাতে নাতে ধরে ফেলতে। আর এই সামিলি ম্যাডাম আছে না, হেরে বুঝাইতে হইব যে গিরামে সহজ সরল লোকের জীবনের সাথে চিনিমিনি খেলতে হয় না। চল চল যাই, চল, দেরি কেন? ভালোবাসা যত বড়, জীবন তত বড় নয়, তোমায় নিয়ে হাজার বছর আসতে বড় ইচ্ছে এই যে হয়। ফরহাদ ভাই, সামিলি ম্যাডামের ফ্রেমে ফইরা এরকম কান দুন্না গান ধরছেন যে? কান্দন তো সবে শুরু। আজ যদি একটা আস্ত গান সামিলি ম্যাডামের না শুনাইতে পারছেন, তাইলে তো প্রেমের পরীক্ষায় ফেল নাম্বার পাইবে। কি 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 কও তোমরা? ও ও কি নাও তো আসো তা গ্রাম্য বালিকারা আমার কমলা লেবুরা কই যাইতেছো? কেন, সামিলি ম্যাডামের বাসায় আপনি গান শোনাবেন, সেখানে দর্শক লাগবো না? তাই আমরা সবাই মিলে যাব। ও, এই মজনু ভাই আর রোমিও ভাইও তো গেছে শুনলাম। তখন আপনারা তিনজন দোস্ত সামিলি ম্যাডামের লইয়া যদি একটা ফাইট করেন, তাইলে কি দর্শক থাকতো না? আপনি কি কর? কি কও? মজনু রোমিও গেছে? দাঁড়াও দেখাইতাছি। Power. Chumuki action. নিবেদক লাইফ বয়, সহযোগী নিবেদক ম্যাক্স কোলা, বাংলা লিংক, বেঙ্গল প্লাস্টিক, ম্যাঙ্গোলি, টেলিটক, স্পিড, আনোয়ার সিমেন্ট, অলিম্পিক এনার্জি প্লাস, মালাই ক্রিম, এলজি বাটারফ্লাই, কোকা কোলা, স্টেপ ফুটওয়্যার, ম্যাগি, কেডিএস মুরগি মার্কা ঢেউটিন, কুরকুরে, মিস্টার ফ্রিজ, ব্লু হুইল, জুই, পেপসোডেন্ট, পিজা, গ্রামীণ ফোন, আরএফএল বাকেট, রাধুনী রেডিমিক্স, মিরিন্ডা, এয়ারটেল। চামেলি। কে? ফরহাদ ভাই, আপনার কথাই ভাবছিলাম। চামেলি, আমি 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 রোমিও। রোমিও ভাই, আপনি এসেছেন ভালো হয়েছে। আমরা আপনার খুব দরকার। তো আপনি এত ভালো তোতলামি শিখে গেছেন, আমি ভাবলাম ফরহাদ ভাই। আমাকে তোমার কি দরকার? তুমি তো আমার ভালোবাসো না, তাই না? তুমি তো ভালোবাসো ফরহাদকে।
কে বললাম? আমি কি আপনাকে কখনো বলছি যে আমি ফরহাদ ভাইকে ভালোবাসি? তুমি তো আমাকে বলনি যে আই লাভ ইউ বলেছো। আমি আপনাকে সত্যিই ভালোবাসি না। তাইলে ছেলেমেলে খেলছো কেন আমার শেখকে নিয়ে? আমাকে তুমি তোতলা বানিয়ে দিছো। আমি একটা সুস্থ সুন্দর ছেলে ছিলাম, তোমার জন্য আমি তোতলামি বলা শুরু করছি। এখন তুমি আমাকে কলঙ্ক দিয়ে এখন বলছো তুমি আমাকে ভালোবাসো না? হ্যাঁ কেন? আমি কি তখন আপনাকে বলেছিলাম যে আমি আপনাকে ভালোবাসি? তুমি কিসের জন্য আমাকে ভদ্রলোক সাজাইলা বলো? এই ঠাটা পড়া গরমের মধ্যে কোট টাই পরা, এই কালো ড্রেস পরা পুরো গ্রামে আমার জোকার সাজায় কেন ঘুরাইলা? তুমি তো আমার ভালোবাসো নাই। মজনু ভাই, আপনি জানেন আপনাকে এই পোশাকে কত সুন্দর লাগছে? সুন্দর লাগতেছে না বান্দর লাগতেছে সেটা আমি বুঝবো, তোমার আমি উত্তর দেব না। তবে একটা কথা কই, তুমি যে আমার ভালোবাসো না এটা পরিষ্কার। তোমার এই যে ফুল্লালা এই যে তোমার টাই না চাই রাখো, এই টায়ার গিট্টুর মতোই তোমার মনটা, বুঝছো? তোমাদের শহরের মানুষগুলা খুবই খারাপ। খুবই খারাপ। এরা ছেলেদের মন ছেলেমেলে খেলে। মজনু ভাই, আপনি তো রোমিও ভাইয়ের মতো সেম ভুল করতেছেন। আমি কি আপনাকে কখনো বলেছি যে আমি আপনাকে ভালোবাসি? এখন যদি আপনারা দুজন মিলে ভেবে থাকেন এটা, তাহলে আমার কি দোষ বলেন? আমি তো এরকম কিছু বলিনি। এখন আপনারা মনে মনে ভেবে নিলে আমি কি করতে পারি? মনে মনে ভাবনা তো বড় জীবন তত বড় নয়, তোমায় নিয়ে টাকাটা খাইবি আসতে বড় সামলাইতে পারলে ইচ্ছে হয়। অনেক বাঁচাবাদ। হ্যালো, ফরহাদ ভাই, হ্যাঁ বলো। আপনি এসেছেন। আচ্ছা আপনি বলেন, আমি কি কখনো রোমিও ভাই বা মজনু ভাইকে বলেছি যে আমি তাদের ভালোবাসি? না, কখনো বলতেই পারো না। তুমি একমাত্র আমার এই ভালোবাসো, ঠিক না? ফরহাদ ভাই, আপনি তো সেই একই ভুল করছেন। আমি তো আপনাকেও কখনো বলিনি যে আমি আপনাকে ভালোবাসি। ফিট করে পরে দিবে। এইটা কি কত তুমি যে আমারে গান শিখতে কইছো, হারমোনিয়াম বাজায় গান গাও। এই যে ফরহাদ ভাই, হারমোনিয়াম তো ফালাই আইছিলেন, নেন লয়ে আইছি। করেন, গান শুরু করেন আপনার। তুমি কিন্তু আমারে ও ও ওটা দিয়া কথা কইতাছো কেন? আমার খোঁচা বুঝি খুব লাগে? এতদিন তো আমাকে খুব দূর দূর করলেন, এখন তো সামিলি ম্যাডাম আপনাকে ফিরিয়ে দিল, এখন কেমন লাগে? সখিনা, আমি কাউকে ফিরিয়ে দিচ্ছি না, আমি তোমার ভালোবাসা তোমার হাতে তুলে দিচ্ছি। নিজে ভালোবাসাকে ডেকে নাও, ওনার মতো আমার সরল মানুষের পাশে তোমাকে মানে। জুলেখা, বুঝছি তুমি আমি গ্রামের মানুষ, আগেই ভালো ছিলাম। কারণে এইসব কোট টাই পরে ঢং ধরে নিজের তো আর বদলানো যাবে না। এসব করলে তো আর টাউনের মানুষ আমি হয়ে যাব না, তাই না? কেন এতক্ষণ তো খুব ভঙ্গি করলেন এই চাই না চাই লইয়া? ধরো এই টাইয়ের কথা তুমি কইবা না তো। এই টাই যেরকম গিট্টু মারে, এদের মনও তেমন গিট্টু মারে। আমাদের ভিতরে কোনো গিট্টু নাই। এই টাই ফাই বাদ দিয়ে তোমার যে বকুল ফুলের মালাটা দিছিল, ওইটা আমার কাছে অনেক ভালো। ওইটা আমার আরেকবার দিবা। এমনি আমি নিজেরাই ভুল বুঝেছিলাম তো। সামিলি আপা, আপনারে আমরা না বুঝাই, আমি তো এখানে বেড়াতে এসেছিলাম, প্রেম করতে না। এসে যখন দেখলাম তোমাদের তিন জোড়ার মধ্যে এত খিটিমিটি লেগে আছে, তখন ভাবলাম একটু বিট লবণ দিয়ে দে। ব্যাস, কেমন হলো বলো তো? কিন্তু লবণ বেশি দিলে তো আবার তিতাও হয়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল, ঠিক না? আমার পেশার জামালা বলছি দিবা।